গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা সব জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। তো আমার প্রথমে বলি যে আমি ভীষণ কৃতজ্ঞ যারা আমার ভিডিও দেখছো, একটু একটু করে বাড়ছে আমার সাবস্ক্রাইবার। এবং আজকে এই প্রথম আমি একটি মানে আগেও একটি ভালো কমেন্ট পেয়েছিলাম। হ্যাঁ, এটা প্রথম নয়, আগে একটি পেয়েছিলাম। এই 200 কতটা ভিডিও হয়ে গেছে, তার মধ্যে আমি একটি ভালো কমেন্ট পেয়েছিলাম। আর আজকে আমি দেখলাম আরেকটি বেশ ভালো কমেন্ট, ওটা ওর থেকেও ভালো। ওই যে কমেন্টটা ছিল, যেটা ছিল তিরুপতিতে কেন চুল দান করা হয় সেটা নিয়ে আমাকে বলার জন্য বলা হয়েছিল, সেটা আমি বলেছিলাম। কিন্তু আজকেরটা যেন আজকে না, হয়তো উনি কাল করেছেন কমেন্টটা, বা জানি না কবে ঠিক উনি করেছেন, মানে কাল বা আজের মধ্যে উনি হয়তো ভিডিও দেখেছেন এবং করেছেন। তো সেই যে ভিডিওটা, সেই যে কমেন্টটা, সেই কমেন্টটা আমার ভীষণ আমার কাছে একটা আশীর্বাদ স্বরূপ মনে হয়েছে। এবং আপনাকে আমি না ভীষণ নাম ভুলে যাই, নামটা দেখেছি কিন্তু ভুলে গেছি, সরি। তো আমি আবার নামটা দেখে নেবো। আপনাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের যত্ন নেবে। এবং বিবেকানন্দেরই কথা যে নিজেদের সুস্থ রাখতে হবে, এবং সুস্থতা রাখার জন্য তোমাকে ব্যায়াম করতে হবে, আসন করতে হবে। যারা আজকাল তো জানি জিম করছে, তো জিমটা তো একটা অন্যরকম পদ্ধতি হয়ে যায়। আমাদের যে ভারতীয় পদ্ধতিতে যেগুলো রয়েছে, যে আসন ব্যায়াম যাকে বলে, সেইগুলো করলেই অনেক ভালো হয়। সেগুলোতে খিদে বাড়ে, এই হয়। সেগুলো শুধু মাসেল করার জন্য না, অনেক রকম ফিটনেসটা থাকে। তো এটা বিবেকানন্দের কথা ছিল যে নিজেকে যতক্ষণ সুস্থ সবল রাখবে, ততক্ষণই তোমার মাথাও খুব সুস্থ থাকবে। যেমন ধরো, তোমার যদি কোনো রোগ হয়ে যায়, মানে তোমার যদি কোনো অস্বস্তি থাকে শরীরে, যেমন আমাদের যেমন সামান্য সর্দি হয়, তাতেই আমরা একদম সেই ভীষণ হয়ে যায়। তো যাই হোক, মানে ভীষণ অতিষ্ঠ হয়ে যায়, উফ বাবা সর্দি হয়েছে, আর সর্দি থেকে সেই জ্বর, সেই মানে কাজ করতে ইচ্ছে করে না। আমার তো নয়, অনেক সুবিধা রয়েছে, আমি শুয়ে পড়লাম বা কাজ করলাম না, রান্না করলাম না বা কিছু করলাম না, ঠিক আছে। কিন্তু যাদের সেই সুবিধা নেই, যাদের বাজার যেতেই হয় সেই অবস্থাতেও, যাদের রান্না করতেই হয় বা যাদের অফিস যেতেই হয় সেই অবস্থাতে, তাদের কথা চিন্তা করো তো কী অসুবিধা হয়। তো সেই জন্য যতটা পারা যায় নিজেদেরকে সুস্থ রাখা, এইটা খুব জরুরি। তো আজকে এইভাবেই কথা বলবো। কালকে আমি যেহেতু ওই যে বললাম কি জানো, কালকে আমি কথা শুরু করব ঘরে আর কি, যেটা আদেশ পেয়েছি। আমি জানি না কেন এটা আমাকে বললো করতে, আমার কিন্তু ভেতর থেকে সেই কনফিডেন্স পাচ্ছি না। কারণ কি জানো তো, কনফিডেন্স কেন পাচ্ছি না, কারণ পিঠ চাপড়াবার কেউ নেই, যে ওই জন্য যে চলো করো, আছি আমরা, কোনো ভয় পেও না, এইরকম একটা কেউ নেই আমার লাইফে। আমার ছেলেরাই যেটুকু বলে টলে, কিন্তু ওরা বাচ্চা না, ওরা বললে ঠিক সেই ব্যাপারটা মানে মাসিমা, কাকিমা, দাদু, বাবা টাইপের একটা কেউ থাকতো। আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসতো, সবাই ভালোবাসে, কিন্তু বাবা বেশি ভালোবাসে। বাবা মানে আমার যদি কেউ একটু আঁচও দিয়ে দেয়, একদম বাবা তো নাক পাঠিয়ে দিত, এরকম আর কি। তো যাই হোক, সেগুলো পরের কথা, সেই সব তো হয়েছে। এখন তো বাবা নেই, তো বাবা নেই তো ঠিক আছে, নাম এখন করবো না। কালকে আমি কথা করব, সবাই জানো, কিন্তু ভিডিও করব। কেউ না আসলে তোমরা দেখবে যে কেউ আসেনি, ফাঁকা মাঠে আমি একাই বকছি। আমি তো বকতে ওস্তাদ, এটা তো আমি বলেছি, তো বকতে ওস্তাদ।
তো সেই জন্য আমি বকবো, একাই মাঠে বকবো এবং ভিডিও করবো, তোমরা দেখবে। আর যদি কেউ আসে, দু একজন আসবে, সেটা আমি জানি, তারা কতক্ষণ বসবে কী করবে জানি না। তবে হ্যাঁ, আমি কিন্তু তথাকথিত যারা কথা করেন সেরকম না, আমি যেরকম সেরকমই করব। আমাকে ভাই আদেশ দিয়েছে, এটা আমার কোনো নিজস্ব ব্যাপার না যে এরকম করবো ওরকম করবো, কিছুই করবো না। আমি যেরকম আমি সেরকমই করবো। নর্মাল কিছু কথা ভাগবতীর, দেখো আমরা যে নর্মাল কথা বলি না, সেগুলো কিন্তু সবই দেখবে তোমরা কিছু না কিছু, কোথাও না কোথাও তোমরা তোমাদের মধ্যে ওই মানে ইনফরমেশনের ফিডব্যাকটা দেওয়া হয়েছে বলে তোমরা ওই ধরনেরই কাজ করে যাও। সবাই আমরা কি চাই? আমরা ভালো হতে চাই। আমার বলে যাচ্ছে ভালো হও, মানুষ হও, কিন্তু আমরা সব জানি, কিন্তু আমরা এই আমার মনে হয় ফ্যানটার জন্য শোনা যাবে না ওটা, ফ্যানটা জোরে চলছে, হঠাৎ আমার মাথায় খেয়াল হয়েছে। তো তাহলে কি করি, এতটা বলা হয়ে গেল যে ঠিক আছে, যা হবে হবে। তো হোয়াটএভার, তো যেটা হচ্ছে আমরা কিন্তু সব জানি, আমরা সব বুঝি, কিন্তু কি হয়, সব জানা বোঝার পরেও আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। এই ডিস্ট্র্যাক্ট যাতে না হই তার জন্যই ঈশ্বরকে ধরা, তার জন্যই ঈশ্বরের চরণ ধরা, তার জন্যই বিবেকানন্দকে, রামকৃষ্ণদেবকে বা অন্যান্য মনীষীদের কথা স্মরণ করা বা তাদের চরণ ধরা। মানে কি, তাদের সম্বন্ধে জানা, তাদেরকে বোঝা, তারা যা বলে গেছেন সেই কাজগুলো যাতে নিজের মধ্যে অ্যাপ্লাই করা, এইগুলোই। বা এই যে গীতা পড়ছি, এই যে শ্রীকৃষ্ণ পড়ছি, তো কি এগুলো শুধু কি পড়লেই হবে? অনেকেই কিন্তু এগুলো শুধু পড়ার মধ্যেই আবদ্ধ রাখে, যে পড়েছি আমি গীতা, আমার মুখস্থ একদম শ্লোক। আমার কিন্তু শ্লোক মুখস্থ না, অথচ আমি সব পড়েছি, গীতা পড়েছি, মহাভারত পড়েছি, উপনিষদ পড়েছি, কিন্তু আমার কোনো, আমাকে জিজ্ঞেস করো অমুক শ্লোকটার মানে কি বলুন তো, ব্যাস ধেড়ি দেবো তখন আমি, কারণ আমি তো মুদ্রাটা, সার কথা কি বলতে চাইছে সেইটা বুঝেছি, সার কথা কি। এবার উপনিষদের তো এমনি সার কথা নেই, উপনিষদ হচ্ছে গুরু শিষ্যের বাক্যালাপ, গুরুকে শিষ্য কোয়েশ্চেন করছে। তো আমি সেই ধরনেরই একটা কথা করার যেটা সেই ধরনেরই একটা দিয়ে আমি নিজের মতন করে শুরু করব, যে প্রশ্ন করে কি উত্তর পাওয়া যায় সেইটার উপরে আবার কথা করব। সবটাই শাস্ত্রের কথা যেটা বলছিলাম, যে আমরা এমন নয় যে আলাদা করে শাস্ত্র পড়ে অমনি না, আমরা যে গল্প পড়েছি না, আজকে ধরো আমরা যে রবীন্দ্রনাথের গল্প পড়েছি, আমরা যে নজরুলের যে দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধে যাত্রীটা হুঁশিয়ার, এর যদি তুমি মানে উদ্ধার করতে যাও, সেই এক পথেই পৌঁছাবে। রবীন্দ্রনাথের যদি তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জন্মিছে। মানে কি সাহস, কি কনফিডেন্স, কি আত্মবিশ্বাস তুমি। আর মানে এটা আমার ভালো লাগে, কারণ কি আমিও মনে করি আমি যদি না থাকতাম তাহলে তোমাকে কে ভালোবাসতো আমার মতন করে? অনেকে ভালোবাসতো, কিন্তু আমার ভালোবাসাটা তো তোমার সঙ্গে যে আমার আলাপ বিলাপ, সেটা তো তুমি পেতে না, সেটাও তো তার মানে একটা হলেও তুমি মিস করতে। আমার সঙ্গে যে তোমার খুনসুটি বলো, আমার সঙ্গে যে তোমার বাক্যালাপ, আমার সঙ্গে যা তোমার গানে গানে কথা, তোমাকে না দেখেও যে এত ভালোবাসা যায়, সেটা তুমি জানতে না। যে ভাই একটা মানুষ আত্মা নয়, সে আত্মাকে দেখেনি এখনো, কিছুই এখনো দেখেনি, সে না দেখে এত ভালোবাসছে। সে বিশ্বরূপ দেখালাম না তাকে, কিছুই দেখালাম না তাকে, সে এত ভালোবাসছে। তো সেটাই হচ্ছে কথা, যে ভালোবাসা তার মানে এই যে এবার চলে আসি আবার বিবেকানন্দের কথায়, যে উনি বলছেন পবিত্র থাকো। ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে পবিত্রতা, প্রেম হচ্ছে পবিত্রতা। যে প্রেম নিয়ে তোমাদের আমি জানি না, অনেকের মধ্যে যারা বাচ্চারা আছো বা একটু কম বয়স আছো, তাদের মধ্যে প্রেম মানে একটা নারী পুরুষ প্রেম মানে শারীরিক খিদেকে নিবারণ করা,
সেই প্রবৃত্তির নিবারণ মানেই যে প্রেম, তা কিন্তু একদম নয়। যেটা আজকালকার ছেলেমেয়েরা, অনেক ছেলেমেয়েরা, সবাই তো হতে পারে না, সবাই নয়, ব্যতিক্রম থাকবে সেখানে, সেটা তো নয়। এই যে আমার ছেলেরা রয়েছে, আমার ছেলেরা অন্যরকম, তারা আধ্যাত্মিক জগতে, তারাও ভিডিও করে, তাদেরও চ্যানেল আছে, তারাও ওই একই কথা বলে, সবাই যা বলে আমিও যা বলি, তারাও তাই বলে। কারণ এটা তো বলারই সময়, এটা প্রচারের সময়। আজকে ওইটুকুটুকু ছেলেগুলো কি করে তাদের মাথায় এগুলো, এই পথেই তারা কেন গেল, তাদের বন্ধুদের মতন তারা পার্থিব জগতে কেন মেতে থাকলো না? তো এইখানে বলার উদ্দেশ্য হচ্ছে, আমার ছেলে বা আমার মেয়ে কি রেজাল্ট করলো, বা আমেরিকা থেকে কত গয়না পাঠালো, বা অমুক থেকে ইউকে থেকে সে কত পাউন্ড পাঠালো, দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্যাট ডেফিনেটলি ডাজন্ট ম্যাটার, অ্যান্ড ইউ শুড আন্ডারস্টুড দ্যাট, ভেরি ব্যাডলি ইউ শুড আন্ডারস্টুড। সো ফোন আসছে আবার। তো যাই হোক, সেটাই আমি বলছিলাম যে বিবেকানন্দের কথা, কি না, পবিত্র থাকো। তুমি যত পবিত্র হবে, তোমার মধ্যে সেই দৈবিক শক্তি তত শক্তিশালী হবে। উনি কি বলছেন? দুর্বল হইও না। বিবেকানন্দ বলছেন দুর্বল হইও না, পবিত্র হও, তাহলেই তুমি দৈব শক্তিধারী হবে, দৈব শক্তির অধিকারী হবে। দৈব শক্তিটা কি? দৈব শক্তি হচ্ছে যে, আচ্ছা আমি 1 মিনিট উঠবো, আমার মনে হচ্ছে ফ্যানটা একটু আস্তে করা দরকার, 11 মিনিট যদিও হয়ে গেল, একটু দাঁড়াও। হ্যাঁ, তো ফ্যানটা আস্তে করে এলাম। যাই হোক, দৈব শক্তি যেটা, যে তুমি পবিত্র হও, যত তুমি পবিত্র হবে। এই যে আমি এই পবিত্র মানে কি? অনেস্টিটা হচ্ছে, যত তুমি অনেস্ট হবে, আমি যারা বাচ্চা আছো তাদের কথা বলছি, যত তুমি অনেস্ট হবে না, একদম অনেস্ট, HONEST, একদম এইচ থেকে শুরু, টিতে শেষ, এই যে অনেস্ট, একদম দেখবে তোমার সিদ্ধারা এমনি হতে থাকবে, তোমার ঘাড় কখনো নিচু হবে না। আর এইটাই হয়ে যাবে তোমার সেই অরা তৈরি করবে, মানে তোমার প্রত্যেকে তোমাকে ভালোবাসবে, দেখবে অযাচিত ভাবে তুমি ভালোবাসা পাচ্ছ। তোমাকে আজকাল কি হয়েছে, এত শো অফ করতে হয় কিনা, আমাকে দেখুক তাই আমি এরকম 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 সাজবো, আমাকে দেখবে তাই আমি এরকম এরকম পরবো, এই যে আমাকে দেখানোর এত জাহিরতা, এটা থাকতো না যদি কেউ সেই যে যারা করছে তারা যদি বিবেকানন্দ পড়তো। দরকার নেই আমি তাই আছি, আমি যা ঘরে চান করে যা ড্রেস পরেছি আমি সেই ড্রেস পরে এখানে আছে, সেই ড্রেস পরে আমি দোকানে চলে যাব। হ্যাঁ, যেন শালীনতা বজায় থাকে, অশালীন কিছু না হয়, একটা শালীনতা বজায় থাকে, বাস এইটুকুই। তাহলে কি বলছে? পবিত্র হও, দৈব শক্তি, তাহলেই তোমার মধ্যে তুমি বুঝতে পারবে দৈব শক্তির প্রবণতা বা দৈব শক্তির অধিকারী হবে। এটা বিবেকানন্দের কথা। দুর্বল থেকো না, তুমি যত দুর্বল মনে করবে নিজেকে, তত তুমি দুর্বল হয়ে যাবে। যত তুমি নিজেকে শক্তিশালী মনে করবে, তত তুমি শক্তিশালী হবে। তার মানে অহংকার হবে না, তার মানে দম্ভ হবে না। দম্ভ, অহংকার এগুলো আলাদা, আর আত্মবিশ্বাস আলাদা। আমিও পারবো, আমি কেন পারবো না? সবাই পারছে, আমিও পারবো। একদিন আমি না খেয়ে থাকতে পারবো না, বা একদিন আমি কোনো একটা অসুবিধা ঘটলো, যে দেখবে অনেকে দেখবে, ফর এক্সাম্পল বলছে, অনেকে দেখবে ট্রেনে যাচ্ছ, তো ট্রেনে হয়তো দুজন বসে আছে যাদের ড্রেস সেরকম নয়, নোংরা বা এরকম, তার পাশে বসবে না। এই মানসিকতা, এটা এই যে বসবে না, যদি কেউ এরকম থাকে, আমি এইটার অর্থে বললাম, তার মানে কি? তার সেলফ কনফিডেন্স নেই, তার ওভার কনফিডেন্স রয়েছে,
তার অহংকার রয়েছে, তার ঔদ্ধত্য রয়েছে। আমি ওদের পাশে বসি না, ওরা আরেকটা কি হচ্ছে, আরেকটা কি করে তুমি নিজেকে দুর্বল করছো। এই যে মহিলারাও সব পারে, পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, এই কথাটা মহিলারা যেসব মহিলারা দুর্বল কোথায়? মানসিকতায়। দুর্বল মানসিকতার মহিলা তারা, তাই তাদের এই কথাটা বলতে হচ্ছে। যেটা আমি অনেকদিন আগে ভিডিওতে বলেছিলাম, তোমার মধ্যে যদি আভিজাত্য থাকে তাহলে তোমাকে বলতে হবে না আমি অভিজাত। ফ্যামিলি তোমার জেস্চার, তোমার কথাবার্তা, তোমার চালচলনই বলে দেবে বাবা ইনি খুব অভিজাত পরিবার থেকে আসছেন নিশ্চয়ই। এটা তোমাকে দেখলেই বলে দেবে কেউ। তোমাকে বলতে হবে না আমি খুব অভিজাত পরিবারের, আমি খুব ডিগনিটি নিয়ে চলি, তোমাকে বলতে হবে না, লোকে বলে দেবে ওনার একটা আলাদা ডিগনিটি আছে, ওনাকে চট করে এটা বলা যাবে না। এই জায়গাটায় নিজেকে দাঁড় করাতে হবে। এইটা হচ্ছে এই যে আমার ডিগনিটি আছে, আমি খুব অনেস্ট, আমি খুব অভিজাত পরিবারে, আমার পরিবার খুব অমুক শিক্ষিত, অমুক তসুক হেন তেন হোয়াটেভার, এইগুলো বলাটা হচ্ছে অশিক্ষা। এইগুলো জাহির করাটা হচ্ছে আত্মবিশ্বাসের কম, দুর্বল মানসিকতার পরিচয় দেয়, যেগুলো আমরা রিয়ালিটি শোতে দেখি। দিদি নাম্বার 1, দাদা নাম্বার 1, অমুক নাম্বার 1, তামুক, যাই হোক যা হয় আর কি। আগে দেখতাম, এখন দেখি না, অনেক ছোটতে দেখতাম, এখন দেখি না। হোয়াটএভার, আমি দেখেছি এইগুলো বলে কেন পারবে না, কেন আমরাও মহিলা মেয়েরাও পারে। রানী লক্ষ্মীবাই ওই বলে বেরোয়নি, প্রীতিলতা ওয়াদ্দেদার ওইটা বলতে হয়নি, তাদের মাতঙ্গিনী হাজরাকে ওই কথা বলতে হয়নি, মাদার টেরেসাকে ওই কথা বলতে হয়নি, দেখিয়ে দেগা বলতে হয়নি। কাজ করে গেছেন তারা, তারা গুলি খেয়েছেন, দাঁড়িয়ে গুলি খেয়েছেন। আরো কত মহিলা, আমরা তাদের নামও জানি না। বাসন্তী দেবী বলে একজন আছেন, বিজয়া বলে একজন আছেন, আমরা আমি তো ভুলে যাই, আমি দেখি প্রায় এইসব বই পড়ি বা করি, কিন্তু নাম ভুলে যাই, মনে থাকে না, এত কিছু মনে রাখতে হয়, মনে থাকে না। তো আছেন এরকম বহু মহিলা। তোমরাও পড়ো, পড়লে দেখতে পাবে যে এই কথাগুলো কত ফেক এই কথাগুলো। এগুলো বলার তো দরকার নেই বাবু, এগুলো বলার দরকার নেই যে আমরাও পারি পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে। রানী লক্ষ্মীবাই তো বলেনি যখন ওকে যুদ্ধ করতে নামতে হয়েছিল, রাজিয়া সুলতানা তো বলেনি যখন ওকে যুদ্ধ করতে নামতে হয়েছিল। ওই যে সেদিনকে কি পড়লাম, প্রথম বোধহয় ছিলেন উকিল, একজন আমাদের ভারতীয় প্রথম উকিল, ওর নামও ভারতী কিছু। এরা যে এগিয়েছে, আজকে যে ইসরোতে যে সমস্ত মহিলারা কাজ করছেন, তারা কি রোজ বাড়িতে আমরা দেখিয়ে দিচ্ছে বলছেন কি না, তারা কাজটা করছেন, মন দিয়ে তারা কাজটা করছেন। যারা মিসাইলের ব্যাপারে রয়েছেন বা অন্য তৈরি তমুক কত বৈজ্ঞানিক সেই অনুক্ষণ নিরীক্ষণ যে চলছে, তাতে মহিলারা রয়েছেন। তাদের কি বলতে হচ্ছে না, কারণ ওটা স্বাভাবিক নিয়মে করছেন। তাই ওই কথাগুলো বললে কি হয় না, সমস্ত যে মহিলা জাতি তাদের পুরো ব্যাপারটাকেই ছোট করা। তার মানে যারা বলছে এখানে তার নিজেদের খুব দুর্বল ভাবছে, তবে না বলছে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথা। তারপরে তারা কি করছে, তারা যেটা করছে তাদের মধ্যে কি পবিত্রতা থাকছে? যদি তুমি পবিত্র না হও তাহলেও সেটাও, পবিত্রতাও মনুষ্যত্বের একটা পার্ট। তাহলে তুমি মানুষ হলে না। তুমি যে মানুষ, এই কথাটাই যদি খুব জলের মতন সরল ভাবে বলি, যে ব্রহ্ম সত্য নিত্য এইসব না বলে যদি একটা কথা বলি যে আমরা যে মনুষ্য জীব হয়ে এসেছি,
আমরা যে মানুষ সেটা কোথাও আমাদের রেজিস্ট্রি করে সেই খাতাটা জমা দিতে হয়, সেটা কার? পরমাত্মার কাছে জমা দিতে হয়। তাই পুরো মানুষ কিনা সে বিচার করবে, বিচার করার দায় আমার ঘাড়ে নেই, কিন্তু আমাকে কাজগুলো করে যেতে হবে। বিবেকানন্দ বলছে যে ভগবানের কথা বলো, তার কথা প্রচার করো, থেমে থেকো না, চলো, ওঠো, দৌড়ো, উড়ো। প্রথমে হচ্ছে উড়তে থাকো, উড়তে না পারলে দৌড়ো, দৌড়োতে না পারলে হাঁটো, না হাঁটতে পারলে হামাগুড়ি দাও। এনি হাও তুমি চলা থামিও না, তোমার চলা তুমি থামিও না, তুমি চলে যাও। অর্থাৎ তুমি তুমি এই যে শিখছি বলছি, আমার কি শেখা থেমে গেছে? আমি কি কোথাও পৌঁছে গেছি? আমি কি বিশাল জ্ঞানী হয়ে গেছি? আমি কিছুই হয়নি। আমি এইটুকু হয়েছে যে আমি আচ্ছা এইটাকে মানুষ বলে, আচ্ছা এই কাজগুলো করা মানে ঠিক মানুষ, অ্যাকচুয়াল মানুষ নয়, তাহলে এই কাজগুলো করবো না, তাহলে দেখি তো মানুষের পথে গিয়ে এই চলা শুরু করলাম। আমি নিজেকে স্পেস দিলাম। আর এমনি তো আমার ঘটনা চক্রেও আমি বলেছি যে স্বয়ং শিব এসছেন, এটা তো চরম সত্য। কে বিশ্বাস করলো না করলো আমার কাউকে বিশ্বাস করানোর দরকার নেই, কাউকে কিছু বলার দরকার নেই। তারই আদেশ যে তুমি বলো শিবকে, শিব সত্য, শিব ব্রহ্ম। কিন্তু যখন তুমি খুব বিপদে, এই যে বলে না খুব বিপদে কেউ না থাকলে ভগবান আসেন, সে তোমারই প্রতিফলন। তুমি বেরিয়ে ওকে আউটসাইড থেকে তুমি তার হাত ধরে তাকে, এই যে সে দুর্বল, সে ভেঙে পড়েছে, সে আর কিছু তার নেই জীবনে, অথচ তার মৃত্যু নেই, কিন্তু তুমি জানো না সেটা। তুমি পার্সন যেটা, তোমার যে আইডেন্টিটি, আমার যে আইডেন্টিটি, জলি চ্যাটার্জি আমার আইডেন্টিটি, এই আইডেন্টিটিটা বাদ দিলে আমি যে, সে সব জানে। কিন্তু এই যে জলি চ্যাটার্জি আইডেন্টিটি, ও কিছু জানে না। ঠিক এরকম তোমার যে আইডেন্টিটি, তোমার যা নাম, আইডি কার্ড বলো যে তোমরা আইডেন্টিটি যা, তোমার যা নাম, সে বুঝতে পারছো না জিনিসগুলো, কিন্তু তোমার ওই যে ভেতরে যে আমার ভিতরে একই, সে এক, সেই পরমাত্মা, সেই পরম ব্রহ্ম। আমরা প্রত্যেকে তার দিকে যাচ্ছি, কিন্তু কেউ ওই না বুঝে করে ভাবছি বিশাল ভালো আছি করে চলে যাচ্ছি, আর ওখানে গিয়ে খাচ্ছি সপাটে, যা আবার যা লেখাপড়া করে না, দেখুন না ওই আগেকার দিনে সেই কি একটা সিনেমা ছিল গো, তুলসী চক্রবর্তী, সেই পড়াচ্ছে, এদিকে পড়ছিস না, এই যে তো তুমি পড়ানো হলে তোমার যাও ক্লাস থেকে বেরো, এই যে পড়া না পারলে যে ক্লাস থেকে বের করে দেয় পরমাত্মা, পরম ব্রহ্ম তোমাকে ওইভাবে ক্লাস থেকে বের করে দেবে। তার মানে তোমাকে আবার ওই চক্রে পাঠাবে। যা পাঠিয়েছিলাম কোথায় এতগুলো চক্র নিয়ে, সহস্র চক্রে উঠে আত্মজ্ঞান হবে, তা না সেই মূলাধার চক্রে থেকে গেছি, শুধু তলপেট আর তলপেট, খাওয়া শো। যতটুকু তোমার দরকার সারভাইভের জন্য, কি সারভাইভ না এই মনুষ্য জীবনকে সুন্দর সুস্থভাবে নিয়ে এগিয়ে চলা। সুন্দর মন না থাকলে তুমি কিছুতেই সেই পথে যেতে পারবে না। তাই ঈশ্বরকে, পরমাত্মার সঙ্গে মিলনই আমাদের একমাত্র উদ্দেশ্য। এটা আমার কথা নয় বাবু, এটা আমার কথা নয়, সবার কথা, বড় বড় মনীষীদের কথা, বিবেকানন্দ, রামকৃষ্ণ, যত মহারাজ আছেন, যা আগেকার মুনি ঋষি, সে বিশ্বামিত্র বলো, সে বশিষ্ঠ মুনি বলো, সে রামের সঙ্গে যখন বশিষ্ঠ মুনির যে কনভারসেশন হচ্ছে, সেই কনভারসেশনে কিন্তু ওই একই কথা ফুটে উঠছে। তাই আর আজকের দিনে কি হয়ে গেছে জানো তো, এই যে সনাতন, এই যে রাম, এই যে এইগুলো কি হয়েছে, ওই যে একটা পার্টি, তারা যেহেতু বলছে এটা উচিত, আমার মনে হয় কোথাও একটা হয়নি, কোথাও একটা তাদের খুব ভুল হয়ে গেছে। এই তারা না জেনে করছে, তারা যদি জেনে করতো, ব্যাপারটা জেনে বলতো, তাহলে কিন্তু অসুবিধা ছিল না। কিন্তু আমরা কিছুই বলতে পারবো না সেখানে, তাদেরকে করতে। কিন্তু কিছু মানুষ যারা আছে তারা ভুল ভেবে নিয়েছে,
ভুল খুব ভেবে নিয়েছে এই জিনিসটাকে, যে সনাতন ধর্ম মানে বিজেপি, ধর্ম মানে বিজেপি, অমুক মানে বিজেপি। এই না, একদম না। সনাতন ধর্ম আমাদের বহু মানে বহু মানে কত বহু বলবো, যখন কিছুই ছিল না, সব কিছু কি ছিল আমরাও জানি না, কেউ জানে না কি ছিল। এই ব্রহ্মাণ্ড যে একটা সঠিক, দেখবে ব্রহ্মাণ্ডের যদি তুমি পড়ো, ব্রহ্মাণ্ড নিয়ে যে এখানে এতগুলো মিল্কি ওয়ে, এখানে এই তারা এত বছর থেকে আলো আসছে, অমুক হচ্ছে, এই গ্রহের এতগুলো চাঁদ, ওই গ্রহের অতগুলো চাঁদ, এই গ্রহের একটা চাঁদ, এই গ্রহের অমুক, সূর্য এইভাবে এই হচ্ছে, এই যে যদি তুমি এগুলো পড়ো, জানো, দেখো, আর দেখবে যে সব যেমন চোখের সামনে যেন কি একটা হচ্ছে, আর শরীরে যেন একটা অদ্ভুতই কিছু হচ্ছে। কেন হয় এটা? এটা কেন হচ্ছে না? তুমি যখন ওই বিলীন মিশতে চাইছো, মিলতে, যেমন তাহলে প্রেম করো, যখন প্রেম আসে, যখন জীবনে প্রথম প্রেম আসে, এই দেখা করতে হবে অমুক জায়গায়, এই যে দেখা করতে যাবে অমুক জায়গায়, তো ওই মুখ জায়গায় দেখা করো, সকাল থেকে যেন একটা সব করছো, কিন্তু তুমি কাজ, মা বকছে বা বাবা অমুক করছে বা ভাই করছে, বোন করছে, কি করছে, দাদু আছে, ঠাকুমা আছে, সবাই এরে কেউ জানে, জানতে না পেরে যায়, এরে যাবো এতটার সময়, এতটা ওই টাইমটা তুমি ফোকাসে রেখে দাও। 5:15 চলে এসো, কিন্তু ওই 5:15 তো তোমার সারা দিনের কাজ ভুলিয়ে দেয়। অথচ তুমি সকালবেলা উঠেছো, ব্রাশ করেছো, ওয়াশরুমে গেছো, ক্লিন হয়েছো, সব ঠিকঠাক কাজ করেছো, এসে হয়তো তোমার নিজস্ব যা কাজ তুমি তাই করেছো, তুমি খাবার খেয়েছো, তুমি তোমার আবার স্কুলে গেছো, কলেজে গেছো, হোয়াট এভার গেছো, বা যেখানে যাওয়ার সেখানে পড়তে গেছো, সবই করেছো। ওই 5:15, ওই 5:15 তো তোমার 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 ফোকাস কোথায় হয়ে আছে না? 5:15, 5:15, আর দেখবে 5:15টা তাড়াতাড়ি চলে এলো। এইটাই যদি তোমার হয়, এবার ব্রহ্মাণ্ডের সঙ্গে, এবার পরমাত্মার সঙ্গে, ব্রহ্মার সঙ্গে, তোমার নিজের সঙ্গে, তোমার নিজের ভেতরে যে আত্মা রয়েছে তার সঙ্গে, সেই তো সব। এইটা যদি তুমি এবার 5:15 বলে দাও যে আমি 4টের সময় উঠে তোমার সঙ্গে দেখা করব, ওটা বাহ্যিক দেখা, এটা আভ্যন্তরীণ দেখা। এই জীবন বড় সুন্দর গো, এই জীবন বড় সুন্দর। এমনি এমনি বিবেকানন্দ বলে যায়নি। তাই যারা ভয় পাও এইসব কথা থেকে এড়িয়ে যেতে চাও, আমার আশেপাশে যারা থাকো, আমি দেখি আশেপাশে মানে আমার পরিচিতও কিছু আছো, ফেসবুকেও কিছু আছো, কিছু পোস্ট করলে কোনো উত্তর দাও না, দেখো না, কেন? তোমরা ভয় পেয়ে গেছো। ভয় পেও না, এটা ভয় পাওয়ার জিনিস নয়, এটা আনন্দের জিনিস। তুমি আনন্দকে ফিল করতে পারবে। তুমি একবার শুধু ঝাঁপিয়ে পড়ো, একবার শুধু তাকে জড়িয়ে ধরে বলো যে আমি কিচ্ছু জানি না, সব তুমি, সব তুমি, সব তুমি। সে তোমাকে কত আদরে রাখবে। তোমার কোনো স্বামী, কোনো গার্লফ্রেন্ড, কোনো বয়ফ্রেন্ড, কোনো স্ত্রী এত সুন্দর রাখতে পারবে না। তোমরা বুঝতেই পারছো না, যারা সেই স্বাদ পাওনি। বলে না নলেন গুড়, আসল নলেন গুড়ের স্বাদ যারা আমি তাও পেয়েছি অনেক আগে। আমি একবার শিমুলতলা গিয়ে আসল নলেন গুড় একদম ওইখান থেকে পেয়েছিলাম। তারপরে আর সেই নলেন গুড় আর পাই না। এখন একটা কি গন্ধ মিশিয়ে দেয় না কি করে ভগবান জানে, মনে হয় নলেন গুড়, আসলে ওগুলো নলেন গুড় নয়, খুব কম পাওয়া যায়। আর যেগুলো পাওয়া যায় সেগুলো খুব দামি হয়। এখন ঠকানোর কাজ বেশি চলে। এই যে মানুষ ঠকাচ্ছে না, এই যে কেন করবে? এবার তুমি বলবে যে ভাই আমি তো ভালো আছি, আমি দিব্যি আছি, আমার কোনো অসুবিধা নেই, আমার ছেলে মেয়ে স্বামী অমুক তসুক হ্যান ত্যান, আমার ঘর দিব্যি চলে, আমার টাকাও আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমার সোনা গয়না আছে, আমার শাড়ি জায়গা আমি ভর্তি করছি, আমি ভালো আছি, কেন এই পথে যাব? কিন্তু ওই যে তোমাকে ঠকতে হবে, ওই যে তোমাকে ঠকতে হবে, একদিন না একদিন ঠকতে হবে। তুমি যে পবিত্রতা হারিয়ে ফেলবে চলতে চলতে, সেটা তুমি বুঝতে পারছো না। তুমি এই যে বলছো কথাটা, যদি কেউ বলো, যদি অনেকেই বলে আমার কি দরকার, এগুলো শুনি তো, অনেকেই বলে কি দরকার ভাই, আমি ভালোই আছি, তার মানেই তো তুমি পবিত্র নেই। পবিত্র মানেই তো নম্রতা, তার আবার একটা ব্রাঞ্চ। পবিত্রতার একটা ব্রাঞ্চ হচ্ছে নম্রতা। হ্যাঁ নিশ্চয়ই দেখবো, এই পারলে যাব, এই আসবেন কিন্তু, এসো কিন্তু আমার বাড়িতে, এই নম্রতা।
আমি বারবার বলছি, তোমরা নারায়ণকে দূরে করে তোমরা বিশ্বকর্মার পুজো করছো। বিশ্বকর্মা কে? বিষ্ণু 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 নাভি থেকে উৎপন্ন এই বিশ্বকর্মা। সে তো স্বয়ং নারায়ণেরই দূত হলো, তাহলে নারায়ণেরই মানস কল্প হলো। সেই তাকে তোমরা একটা মূর্তি কিনে আর তারপরে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছো। তোমরা করবে বিশ্বকর্মা পুজো আর তাতে আমি হাততালি দেব? না ভাই, এইটা আমার দ্বারা হবে না। আমাকে তোমরা ছেড়ে দাও না, আমি কোনো পুজোয় না কোনো অর্চনায় না আমি কিছু, আমি আমার মতো ঈশ্বর, আমার মতো বিবেকানন্দে আমি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি আমার বিবেকানন্দের সঙ্গে, আমার পরমাত্মার সঙ্গে, আমার নিজের সঙ্গে। হ্যাঁ, অবশ্যই আমার পূর্ণতা পায় না, অত সহজ নয়। ব্রহ্মাণ্ড, উপনিষদ বলছে ব্রহ্মাণ্ডকে আজ পর্যন্ত একটাই যে ব্রহ্মাণ্ড আছে, আর একটা খুঁজতে বেরিয়ে গেছে, কিন্তু একটা যেটা আছে সেটাকেই পুরো পায়নি বিজ্ঞানীরা, তার পুরো খবর তারা পায় না, তারা ধরতে পারেনি ব্রহ্মাণ্ডকে, যে তার দৈর্ঘ্য কত, আয়তন কত, এই কত, ওই কত, সেই কত, কিচ্ছু পাইনি। অনেক কিছু আড়ালে আছে এখনো, অন্ধকারে আছে এখনো। তো তোমরা যারা বিজ্ঞান 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 করো, তো সেইখানে হচ্ছে বিবেকানন্দের কথা বলে আজকে আবার বললাম আমি কথা, যে পবিত্র হও। পবিত্র হওয়া খুব দরকার, অনেস্ট হতে হবে 100%। তুমি যদি অনেস্ট হও না, সততার এত জোর না, যত ঝড় আসুক, ঝড় বলবে তুমি আলাদা যাও, ঝড় আমি আসবো, আমি ফেলবো বাড়ি ঘর দৌড় নদী উপচাবো, তোমাকে আসো, তোমাকে আগে আলাদা করে দিই। তোমরা বিশ্বাস করবে আমার সঙ্গে এরকম হয়। আমাকে প্রকৃতি বলে এসো, তুমি আগে চলে এসো, ওই বাড়িটা ছেড়ে দাও, এবার উঠতে হবে। হঠাৎ কিছু নেই, এই ছাড়তে হবে। চলে গেলাম, তারপর দেখলাম ওখানে একটা বিশাল কিছু হয়েছিল, আমি থাকলে আমি ওর মধ্যে থাকতাম। পবিত্র, শুধু পবিত্রতা চাই। কে কি বললো, এটাও বিবেকানন্দের কথা বলছি না, আমরা ভাবি আমরা নিজেদের কথা বলছি। আমাদের মধ্যে ইনফর্ম হয়ে, আমাদের মধ্যে কি ইনফর্ম করা হয়েছে, মানে কি আমাদের মধ্যে যেগুলো ইনজেক্ট করা হয়েছে সেইগুলো কিন্তু ওই এডুকেশন বলো তোমরা, একাডেমিক ফর্মাল একাডেমি যেগুলো হয় ডিগ্রি, সেইগুলো। আর বাকি যেগুলো এসছে সেগুলো সব ওই বিবেকানন্দের কথা, শাস্ত্রের কথা, বিদ্যাসাগরের, রামমোহন রায়ের কথা, মাইকেল মধুসূদনের গল্প, এদের রবীন্দ্রনাথ তো আছেই। রবীন্দ্রনাথ তো আলাদাই ফিলোসফি, তার আলাদাই দার্শনিক তিনি। রবীন্দ্রনাথ তো আরেক ভগবান, সত্যজিৎ রায় তো আরেক ভগবান। এই ভগবানদের চিনতে হবে, এই ভগবানই তোমার মধ্যে রয়েছে, কেউ আমরা আলাদা নেই। কেন এত ভালো লাগে না আত্মার সঙ্গে আত্মার যোগ, বলে না আত্মার সঙ্গে আত্মার যোগ, তাই এত ভালো লাগছে। ওই যে উনি লিখেছেন আমাকে কমেন্টে, মা বলে সম্বোধন করেছেন, আমার চোখ দিয়ে তখন পড়ছি, আমার জল মানে জল পড়বে, বেরিয়ে আসেনি, বেরিয়ে এসছে বলবো না, কেমন একটা চোখটা ছলছলে হয়ে উঠলো। তারপরে আমার ছেলে ছিল ওখানে, আমি ছেলেদের সামনে একটু কাঁদতে লজ্জা পাই, তা আমার সঙ্গে আমি ওটা হজম করে নিলাম, আমি ডোব গিলে আমার চোখ দিয়ে, মানে আমি একটাই কমেন্ট এসছে, 200 ভিডিওতে এরকম মা বলে আমাকে কেউ সম্বোধন করেছে। আজকে আমি আপ্লুত হয়ে গেছি, আমি আপ্লুত। এই তো আমার আশীর্বাদ, আমার বিবেকানন্দের আশীর্বাদ, আমার রামকৃষ্ণের আশীর্বাদ, আমার সর্বপ্রিয়ানন্দজির আশীর্বাদ, আমার আর তারা আমাকে চেনেন না, আমি তাদের চিনি, তারা আমার নিজের লোক, আপনার লোক, তারা আবার আপনার। এতটা পবিত্র হও, এতটা অনেস্ট হও যে স্বয়ং ঈশ্বর তোমাকে বেছে নেবে। আমি বিশ্বাস করো, আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আমার এখনো চোখ ভরে আসছে, আমি ঈশ্বরকে মানতাম না, আমি যেভাবে এইসব ফালতু বলতাম। হ্যাঁ, সামথিং অ্যাজ, এটা আমি সবসময় বলে তর্ক করেছি, কিন্তু নেই বা ইত্যাদি বা যে মানা ওইভাবে। আজও আমি কিন্তু পুজো আর্চা করি না, স্বয়ং ঈশ্বর নেমে এসছেন,
তোমরা দেখোনি তাকে, তোমরা দেখোনি তার জ্যোতি, তার অরা। সে এক অপরূপ সুন্দর। আমাকে কি তোমরা সুন্দর বলো? তাকে দেখলে তো বিড়মি খেয়ে যেতে। আমি বিড়মি খাইনি। সে অনেক বড় গল্প, কোনোদিন তোমরা আমাকে জানতে চাইলে আমি তো ভালোই লাগবে এসব বলতে। এখন তার কি ইচ্ছা, সে কতটা বলাবে, সে চায় না হয়তো বলি বেশি, তা আমি বলেও ফেলি, তাও ক্ষমা করো যদি তোমার না ইচ্ছা হয়, কিন্তু আমার বলতে খুব ইচ্ছা হয়। সে অপরূপ রূপ, তার অপরূপ সুন্দর, সে সুদর্শন। আমি তাকে ছেড়ে আর কাকে দেখবো? তার দিকে তাকাতে তাকাতেই আমার ওই খারাপ সময় পেরিয়ে গেছে। কি করে আমার ছেলেরা এখনো মাঝে মানে বলে, আমার বিশেষ করে আমার বড় ছেলে বলে, ছোট ছেলে অনেকটাই ছোট ছিল তখন, ও অত আর খুব কম কথা বলে এমনিতে, যাই হোক রসিক কিন্তু গম্ভীর না ওরকম, কিন্তু কম কথা বলে। তো বড় ছেলের সঙ্গে আমার এইসব খুব কথা হয়। ও বলছে, মা আমরা ওই সময় কিভাবে পার করেছি গো। সত্যি এখনো ভাবি কি করে স্কুলের ফিস দিলাম, কি করে কি খেলাম, কি করলাম। এমন নয় যে আমরা বিশাল বড়লোক হয়ে গেছি, কিছুই হয়নি, আমাদের কিচ্ছু হয়নি। বললাম না, বিছানা নেই, ঘরে চেয়ার নেই, কিছু নেই, দেবে না ও যখন দেবার তখন দেবে। আমি পরিপূর্ণতা পেলে আমার যেদিন সব চাওয়া, সব বাসনা মানে নিস্তেজ হয়ে যাবে, যেদিন আমি মানে হয়তো এই আমি 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 তোমাদের বলছি, আমি হয়তো মাত্র হবে এই 1 সপ্তাহ 10 দিন ধরে আমার মধ্যে আরেকটা এসছে, না এরকম না, থাক, যা হবে হবে, যা হবে হবে। 10 দিন আগেও আমার মনে হতো, এই 7 তারিখ করবো, এই আসবে, কি মনে করবে, হ্যান করবে। হট করে আমার এরকম হলো, এটাতেই এখানেই যা আছে তার মধ্যে যে আসবে সেই তো ভগবান, সেই তো তার মধ্যেই নারায়ণ। এইটা যখন মাথার মধ্যে এলো, তখন এই 10 দিন আমি আর অন্য কিছু ওই রকম ভাবনাগুলো আর আসছে না। তো রামকৃষ্ণ আগে না, আচ্ছা এটা নিয়ে অনেকক্ষণ হয়ে গেল, এখন আর বলবো না, শেষ করে নি তাহলে, যে এইটা বলি শেষ করে নি, যে রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে যতক্ষণ তোমার শরীরে মনে বাসনা থাকবে ততক্ষণ তার দেখা তুমি পাবে না। আর আমি যখন এটা পড়ছি তখন আমি ভাবছি, না না না, দরকার নেই বাবা আমার বাসনা, আমি তোমাকেই দেখব, তুমি থাকো। দেখে তো আমি ছি, দিয়ে আমার মাঝে মাঝে ভাবি একটু অহংকার হয় আমার ভেতরে। যাই হোক, আমি আবার বকতে শুরু করব, আমার শেষ হবে না, আমি যদি এখন সারা রাত বকতে থাকবো। দারুণ মজার গো, কি যে মজার এই 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 পবিত্রতা। তাহলে আজকে কি বললাম? আমি বললাম যে বিবেকানন্দ বলেছেন, পবিত্র হও। যত তুমি পবিত্র থাকবে তত তোমার মধ্যে সেই দৈব শক্তির আধার তৈরি হবে। পবিত্র মানে সৎ, পবিত্র মানে অনেস্ট, 100% অনেস্ট। 100% অনেস্ট কি কাল বলবো, আজকে চলি। সবাই ভালো থেকো। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভো। সবাই ভালো থেকো, কমেন্ট করো। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ।